হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আরেকটি নতুন সকালে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে জিএস ফ্যামিলি ইয়াতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম চা আর বিস্কুট নিয়ে। তো আজকে হলো শুক্রবার, আজকে হলো 20 অক্টোবর, আজকে হলো আমার ছোটো বোনের বার্থডে। তো যাই হোক, আমি সামনে থেকে ওকে বলতে পারতাম, কিন্তু যেহেতু চারিদিকে মাইকগুলো মানে বক্স পাচ্ছে, তো সেই জন্য কিন্তু সামনে থেকে দিলে কপিরাইট চলে আসবে, তাই আমি ভয়েস ওভারে দিয়ে দিচ্ছি। তো হ্যাপি বার্থডে তোকে, অনেক বড় হও জীবনে। তো এদিকে দেখো, এখন আমার সব কাজ তো তোমাদের সাথে সকাল থেকে শুরু করা হয়নি। যখন চা বিস্কুট খাচ্ছিলাম তখনই কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো আমার। তো তারপরে এদিকে দেখো, বাইরে ঠাকুর ঘরে পুরো জায়গাতে আলপনা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি ঘরের দোরগোড়ায় দিলেই কিন্তু আমার পুরো মানে পুজোর কাজ কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেল। এটা করে নিলে কমপ্লিট হয়ে যাবে। যেহেতু তোমাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে আমার ওই ঘর দুটো লিপতে বাকি রয়েছে, তো সেই জন্য কিন্তু আলপনাটাও দেওয়া হয়নি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো তোমাদেরকে তো বললাম যে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখে নাও, বাইরে আমাদের যে বাইরে দরজা মানে ঢোকার গেটে, বাড়িতে ঢোকার গেটে, সেখানে কিন্তু এরকম করে দিয়েছি। আর কোন ডিজাইনটা তোমাদের অবশ্যই মানে যেটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করবে কোথাকারটা। আর এখানে সিম্পল দেখছো একদিকে ডিজাইন দিয়েছি, সেটা আমি পরে কিন্তু দুদিকে করে দিয়েছিলাম, কারণ ফাঁকা ফাঁকা লাগছিল, সেটা আমি না হয় তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এদিকে ডান দিক বাঁ দিক দেখো এরকম করে লাল করে লিপে নিই, এদিকে আলপনাগুলো দিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমরা দেখে নাও। এই যে দেখছো 9-এর মতো করে যেটা দিয়েছি, তো সেটাতে তো একদিকে ডিজাইনগুলো দেওয়া আছে, ওগুলো তো আমি পরে না হয় দুদিকটাতে দিয়ে দিয়ে ভালো করে ভরাট লাগবে দেখতে আর কি। তো তারপরে দেখো এদিকে এটা হলো ঘরের দোরগোড়ার সামনে এক ঘরে, আর এটা এক ঘরে যেটা তোমরা দেখলে। আর এদিকে দেখো তুলসী তলার মধ্যে এরকম দিয়েছি সিম্পল করে, যেহেতু এটা লিপি দিতে হবে আমাকে কালকে, তো ফালতু কষ্ট করে কি করব। আর আমার পুজো কিন্তু কমপ্লিট হওয়ার পর আমি তোমাদের সাথে দেখাচ্ছি, কারণ তখন ভালো করে শোকায়নি, তো একটু হালকা আসছিল। তো যাই হোক, এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবার খাবার জোগাড়টা করতে হবে। তো ওদিকে ভাত ফুটছে আর ডিম সেদ্ধ বসিয়েছি, আর এখন করব হলো মোচা দিয়ে চপ করব আর কি। তো এখানে প্রথমে মোচাগুলোকে ভালো করে ধুয়ে বেসন দিয়ে তার উপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এরপর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে কিন্তু এটাকে ভালো করে চটকে নিতে হবে। তারপর এদিকে দেখো ভালো করে কড়াইটাকে গরম করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। আর পাশে কিন্তু আমার ডিম সেদ্ধ হচ্ছে না, পাশে ডিম সেদ্ধ হয়ে গেছে। এখন একটুখানি গরম জল বসিয়েছি, যেহেতু আজকে পুজো করতে এসব করতে একটুখানি দেরি হয়ে গেছিলো। তো গরম জল করে নিলে তোমরা তো জানোই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য কিন্তু গরম জলটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ওগুলোকে ভালো করে চটকে নিয়ে এখানে এখন এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নেব। আর এগুলোকে কিন্তু একটু কম আছে আর অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আর তোমরা যদি ছাঁকা তেলে ভাজতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয়, কারণ যেহেতু থোড়টা একটুখানি মোটা মোটা করে কাটা হয়েছিল, সেই জন্য আর কি আমারটা একটু নরম রয়ে গেছিলো। তো এইভাবে ভেজে নেওয়ার পর দেখো কম তুলে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখন আমি একটা ডিমের অমলেট ভেজে নেব। কারণ যখন আমি রান্না আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, তখন মিষ্টি এসে আমাকে বলছে, কাকিমা আমাকে একটু ডিমের তরকারি দেবে, আমি ডিম দিচ্ছি। তো যাই হোক, আমি বললাম যে ডিম তো সেদ্ধ হয়ে গেছে, তাহলে কি তোকে অমলেট করে দেবো? তো বললো ঠিক আছে দাও। তো আমি এটাকে দেখো ওর জন্য কিন্তু অমলেটটা করে নিচ্ছি, আর আমাদের জন্য আমি ডিম সেদ্ধ ভালো করে নিয়েছি। তো চলো এটাকে ভালো করে ভেজে নিই। এরপর আমাদের যে সেদ্ধ করা ডিমগুলো রয়েছে সেগুলোকে একটু তেল আর একটুখানি হলুদ ছিটিয়ে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখন দেখো একটুখানি হলুদ দিলাম, এটাকে আগে মাখিয়ে রাখলে না তেলটা কালো হয়ে যায় না, তো মনে ছিল না, তো হালকা একটুখানি লাল করেই ভেজে নিয়েছি। এরপর তেল দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দিচ্ছি রসুন আর কেটে রাখা পেঁয়াজ।
তারপরে কয়েকটা শুকনো লঙ্কা দিলাম, যেহেতু দেরি হয়ে গেছে, বাটনা করার সময় ছিল না। তারপরে লবণটাকে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু হলো জিরে আর লঙ্কার পেস্টটা, তোমরা যে মানে গুঁড়োটা দেখলে, সেটাই আমি জলের মধ্যে একটুখানি গুলিয়ে নিই, এটার মধ্যে দিয়ে দেবো। তো তার আগে একটুখানি হলুদটা দিয়ে দিই, তাহলে কালারটা ভালো আসবে। তো এখানে দেখো আমি ওটাকে জল দিয়ে একটুখানি গুলিয়ে নিয়েছিলাম, আর এখন এটাকে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলো এখানে সেদ্ধ করে রাখা আলু। আজকে সেদ্ধ করে আলুর তরকারি করব, আর তোমাদেরকে বলেইছিলাম যে একদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, তো আজকে শেয়ার করে দিলাম কিন্তু। তো এমনিতে তো দেরি হয়ে গেছে, তার উপর আজকে আমাদের একটু ঠাকুর দেখতে বেরোনোর কথা আছে আর কি। তো যেহেতু সেদ্ধ করা আলু, সেটাকে কিন্তু বেশি করে জল দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই। এমনি খালি একটুখানি ভাজা ভাজা করে নিলে কিন্তু এটা ভালো করে হয়ে যায়। মানে জল ছাড়াই এটাকে কষালে কিন্তু টেস্ট ভালো হয় আর কি। আমার মানে যেটা মনে হয়, আমার যেটা করে আমি বুঝতে পারি যে জল ছাড়া এমনি ওটাকে ভেজে নিলে কিন্তু হয়ে যায়। তো ওদিকে দেখো ওটা সম্পূর্ণ কমপ্লিট করে একটুখানি শুয়েছিলাম, তারপরে এদিকে উঠে বিছানাটাকে গোছাতে লেগে পড়েছি। আসলে চুলগুলো শোকায়নি, ঠান্ডা তো ফ্যানটাকে জোরে দেওয়া যাচ্ছে না, নাহলে ভেজা চুল নিয়ে শুলে না হলো শুকিয়ে যায়, ফ্যান চলে তো যেহেতু আস্তে দিতে হচ্ছে। তো এখন আমি ফ্যানটাকে একটুখানি জোরে চালিয়ে দিয়ে কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, আর চুলটাকে খুলে রেখেছি যাতে চুলটা শুকিয়ে যায়, কারণ ঠাকুর দেখতে বেরোবো আর ভেজা চুলে তো যাওয়া যায় না। তো এখন সময় ওই 2:45 মতো বাজে, আর আমরা বেরোবো 3:30। তো সেই জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করে আমাকে সব কাজগুলোকে কমপ্লিট করে বেরোতে হচ্ছে। আর দেরি করে আসলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ঘর যদি অগোছালো থাকে তাহলে হয়ে গেছে, এসে আমাকে বকাঝকা শুরু করে দেবে। তো এদিকে দেখো আমি এত তাড়াতাড়ি যদিও করছি না, কিন্তু তাড়াহুড়োর মধ্যেই করছিলাম। তোমরা তো জানোই স্পিডটাকে বাড়িয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে হয় এগুলো। তো তারপরে এদিকে দেখো পুরো ঝাড়ঝাড়টা কমপ্লিট করে নিয়েছি, আর এখন বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি মিনিমাম 15 মিনিটের মতো শুয়েছিলাম, তো সেটা যদি না শুয়ে কাজ করতাম, কারণ ঘুম তো হয়নি, 15 মিনিট মতো শুয়েছিলাম, তো সেটা যদি না করতাম তাহলে কিন্তু আমার এত তাড়াহুড়ো হতো না। তো চলো এদিকে কমপ্লিট করে আমাদের প্রথম বাস স্ট্যান্ডে যেই ঠাকুরটা করেছে, আমার ক্লাবের নাম ঠিক মনে নেই, এখানে দেয়া আছে কিনা সেটাও মনে নেই। তো সেটাই আমরা কিন্তু প্রথমে এখান দিয়ে দেখা শুরু করলাম। তারপরে আমরা গেছিলাম হলো বালুরঘাটের সৃজনী পার্ক, মানে সৃজনী পার্ক বা সৃজনী সংঘ আর কি, যাই হোক আমি ঠিকঠাক জানি না, সৃজনী সংঘই হবে। তো এখানে এরকম দুধারে সুপুরির গাছ আগে ছিল কিনা জানি না, তবে লাগিয়েছে, কিন্তু এটা পরে তুলে দেবে কিনা তাও জানি না। ভালো লাগছিল, বা কখন লাগিয়েছে সেটাও জানি না। তো এখানে একটা মানে বোর্ড বা শিপ যেটা বলো, তো সেই টাইপের করেছে, আর ঠাকুর কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো চলো প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাই। আর এটা শিপের মতো ছিল, তো মানে নৌকার উপর আর কি। তো তারপরে আমরা বেরিয়ে, যেহেতু তোমাদেরকে বললাম যে সৃজনী পার্ক, তো আমরা চলে গেছিলাম কিন্তু পার্কে। তো আমাদের ঠাকুর দেখার কথা ছিল, পার্কে ঢোকার কথা ছিল না আর কি। তো যাই হোক ঠাকুর দেখার নাম করে আর কি পার্কটা মানে পার্ক থেকে ঘুরে আসা হলো। আর এটা কিন্তু আমার রিয়েল ক্যামেরা, মানে যে এটা দিয়ে আমি সম্ভবত তোমাদের সামনে আসি না বা ভিডিও করি না। তো ওখানে দেখো একটা ব্রিজের ওপর দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে।
ঠাকুর দেখে কতটা আনন্দ পেয়েছি জানি না, তবে পার্কে ঢুকে যে আনন্দটা হয়েছিল সেটা ঠাকুর দেখাতে ছিল না। তো এরকম অনেক দিন পর এরকম মানে হেসে খেলে মানে সব জায়গায় আর সবার সাথে গেলে কিন্তু এটা সম্ভব হয় না। তো যাই হোক, অনেক দিন পর আমি বড়দের দোলনাতেই বসেছিলাম। তো আমার এখানে বসেও না একটাই ভয় করছিল যে এটা ছিঁড়ে পড়বে না তো, কোনোভাবে ওয়েটটা নিতে পারছে তো ভেঙে পড়বে না তো, কারণ এসব জিনিসে না আমার প্রচণ্ড ভয়। আমি ছোটোবেলায় যখন নিজেরাই দোলনা বানাতাম অনেকবার ছিঁড়ে পড়ে গেছি। মানে তখন তো ঠিকঠাক দড়ি টড়ি বাঁধতে পারতাম না, তো তখন কিন্তু অনেকবার পড়ে গেছে, এরকম হয়েছে। অনেকবার পিঁড়ি দিয়ে বানিয়েছিলাম, পিঁড়ি উল্টে পড়ে গেছে, এরকম কিন্তু অনেকবার হয়েছে। তো যাই হোক, এদিকে মানে যাকে দেখলে বসেছিল হলুদ জামা পরে, ওর নাম নন্দিতা। তো আমরা ওকে মানে শর্টকাটে ফুলি বলে ডাকি। তো ও হলো, তোমরা পাপানকে দেখো, পাপানের পিসির মেয়ে, মানে আমার এক ননদের মেয়ে আর কি, আমার ভাগ্নি হবে। তো যাই হোক, আমি আর মিষ্টি এদিকে দোল খাচ্ছিলাম, আর বেশ কিন্তু মজা হচ্ছিল। আর এখন দেখো তোমাদেরকে একটু পার্কটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তার সাথে এদিকে দেখো মিষ্টি কিন্তু একটাও ছাড়েনি, সব কিছুতে ও কিন্তু উঠেছিল। তো বাচ্চারা উঠবে না তো কে উঠবে, তো ওই শুধু না, ওর সাথে সাথে আমরাও উঠেছিলাম। আর এদিকে এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হলো স্লিপারে উঠতে। তো এদিকে মানে কি বলবো, আজকে এত পরিমাণে আনন্দ হয়েছে। আর এই পার্কটাতে না অনেক কিছু রয়েছে, শুধু ছোটোদের জন্য না, বড়োদের জন্য অনেক রয়েছে। তো যেটা মানে ছোটোদের স্লিপার সেটা কিন্তু প্লাস্টিকের তৈরি, আর যেটা বড়োদের জন্য মানে আমাদেরটা, সেটা কিন্তু ঢালাই বা পাকা যেটা বলে সেটা দিয়ে করা রয়েছে। আর যেটা দিয়ে স্লিপারটা যেটা, সেটা কিন্তু দিয়ে টাইলস দিয়ে করা রয়েছে। তো চলো এখন নিচে যাওয়া যাক। আর প্রথমে না উপরে অতটা জোরে কিন্তু স্পিডে আসছিল না, তারপর একটু নামার পর এত হুট করে নেমে গেলাম। তো যাই হোক, এদিকে হয়ে গেল। আর এদিকে বললাম না, মিষ্টি একটাও বাদ দেয়নি যেটাতে ও ওঠেনি। প্লাস ও তো মানে একটা স্লিপারে উঠলো, ধরো একটা তো না, অনেক কটা রয়েছে, তো ও সবগুলোই ট্রাই করেছে, সব কটাতে ও উঠেছে। প্লাস মানে ঠাকুর না দেখলেও হবে, ও যেন আরেকটুখানি পার্কে থাকলে ওর জন্য আরও ভালো হয়। তো যাই হোক, এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের বেরোনোর পালা। ওই যে দেখছো পেছনে একটা লাল লাল মতো জ্বলছে, তো সেটার জন্য আমরা ওয়েট করছিলাম। সেটা জ্বললেই কিন্তু বেরিয়ে যাব, কারণ এগুলো একটু সন্ধ্যার দিকে দেয়। তো এগুলো না দেখলে কিন্তু আসল মজাটা হয় না। তো ওদিকে ওটা জ্বলছিল, তার মধ্যে আবার দেখতে পেলাম যে একটা মানে ঝর্ণা রয়েছে, ছোট টাইপের ঝর্ণা বলতে ভুল, একটা চলো তোমাদেরকে দেখাই। তো এই যে এটা রয়েছে একটা পুকুরের মধ্যে, ফাউন্টেনের মতো রয়েছে। ফাউন্টেন আর ঝর্ণা তো একই হলো, কিন্তু এটা ঝর্ণা না, ঠিক জানি না, এটা জলের ফুয়ারা হয়তো বলে এটাকে, মানে ঝর্ণা না, এটাকে ফুয়ারা বলে। তো এটা কিন্তু রয়েছে, তো সেটার সাথে একটুখানি মানে ছবি টাইপের করছিলাম, মানে বলছিলাম যে ভিডিওর মধ্যে আসো, পরে এগুলোকে স্ক্রিনশট করে কিন্তু ছবিগুলোকে আমরা ক্যাপচার করে নেব। তো এদিকে তারপর এই ঠাকুরটা রয়েছিল আমাদের বাস স্ট্যান্ডে, তো ওটা দেখলাম। আর এটা হয়তো হিলিমোড় এই সাইডে কোথাও, আমি ঠিক মানে যাই ঠিকই, কিন্তু কোনটা কোথায় সেটা জানি না। এটা বেশ লাগছিল। আর ওখানে দেখতে পাচ্ছ জুম করলে হয়তো আসতো, আমি জুম করিনি। ওখানে নাচ হচ্ছিল আর কি। আর এখানে এই হাতিটাকে তো আমার বেশ লেগেছে। আর এগুলো কিন্তু ওই শোলার তৈরি, তো প্যান্ডেলটাও বেশ ছিল। আর মানে ঠাকুরটাও কিন্তু বেশ ছিল। তো কেন জানি না, এক জায়গায় দেখলাম যে অসুরের হাতের মধ্যে ত্রিশূল ফুটিয়েছে, তাহলে কি অসুর মরবে? ঠিক জানা নেই। এটাতে না, আর একটা সেটাতে দেখলাম। তো সব কিছু মানে সবগুলো ঠাকুরের মধ্যে আমার যেই ঠাকুর সবথেকে ভালো লেগেছে, মানে সবগুলো আমরা ঘুরিও নি, আমার সবথেকে একটা অমৃত সংঘ বলেছিল। প্যান্ডেলটা সাদামাটা হলেও আমি প্যান্ডেলটাকে ক্যাপচার করিনি। মানে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো সেখানে। আমাদের যেখানে 7:30 বাড়ি ঢোকার কথা ছিল, সেখানে আমরা 8:30টায় ঢুকে গেছি, 1 ঘন্টা লেট। আর গ্রামের ব্যাপার বুঝছই, যখন ওখানে ছিলাম কিছুই মনে হচ্ছিল না, কিন্তু বাড়ি এসে কিন্তু অনেকটাই লেট, মানে বাড়ি আসতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এটাই হলো এবারের বালুরঘাটের চমক, যেটাকে বলে রাম মন্দির বানানো হয়েছিল। তো এখানে মা দুর্গা, লক্ষ্মী, গণেশ সব কিছু আর কি, মানে রামদের যেমন পোশাক আশাক গেরুয়া, তো সেইভাবেই সাজানো হয়েছিল। আর দেয়ালে একটা মানে রাম মন্দিরের যেমন ভেতরে ডেকোরেশন হয় সেরকম আর কি, হনুমান, রাম, লক্ষ্মণ, সীতা এসবই কিন্তু ছিল। তো আর আমরা বেশি কিছু ঠাকুর দেখিনি, কারণ আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিল, আর পায়ে হেঁটে অতটা দেখা সম্ভব না, বা দেখার এনার্জিও নেই। আরও পরে আসবো আর আবার দেখব।
ঘোরা হলো, ঠাকুর দেখা হলো, পার্কে ঢোকা হলো, এবার হলো খাওয়া দাওয়ার পালা। বাড়ি এসে দুপুরে যা যা রান্না হয়েছিল সেগুলো একটা থালায় নিয়ে নিয়েছি, আর একটা থালায় নিয়ে নিয়েছি বিরিয়ানি। তো আমি প্রথমে ওই ভাতের থালাটা ওকে দিয়েছি, তারপর আমার এখান থেকে একটুখানি বিরিয়ানি ওকে তুলে দিয়েছি, তারপর ওর থাল থেকে একটুখানি ভাত নিয়ে নিয়েছি। টাটা।